নিশ্চিত ঝুঁকি, তারপরও শুধুমাত্র হেয়ালিপনা। পরিণতি নিজেকে বিলিয়ে দেয়া দ্রুতগতির যানের নিচে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দুটি দুর্ঘটনার চিত্র ছিল এমনই। অনুসন্ধানে দেখা যায় ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত এই পথটুকুতে এমন ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। বিশেষজ্ঞরা বলছেন, পথচারীদের সচেতন হওয়া ছাড়া এই পথের দুর্ঘটনা রোধে কোনো তরিকাই কাজ করবে না। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। গেল মাসের 18 তারিখ, ঘড়িতে তখন বাজে 4টার কিছু বেশি। রাস্তা পার হতে সড়কের ঠিক মধ্যখান দিয়ে এগিয়ে যাচ্ছেন এক নারী। স্পষ্ট বোঝাই যাচ্ছে এই পরিণতির জন্য দায়ী তিনি নিজেই। এর দুদিন আগে একই এলাকার ছবি এটি। অন্যের দেখা দেখি রাস্তা পার হতে গিয়ে লেগুনার ধাক্কায় ছিটকে পড়েন আরেক নারী। তবে এই দুই নারীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তাদের নেওয়া হয়নি ঢাকা মেডিকেলেও। প্রথম ঘটনাটি ঘটে পান সিগারেট দোকানি শাহ আলমের চোখের সামনে। তিনি বলেন, এই সড়কে এমন ঘটনা নিয়মিত। ওই দিন গাড়িওয়ালার দোষ আছে না, ও ড্রাইভারে কিন্তু নিজে গাড়ি অ্যাক্সিডেন্ট করিও ইচ্ছে করলে যাইতে করতো, কিন্তু যায় নাই। বক্তব্যটি সত্যতা মেলে দিনভরে রাস্তার বিভিন্ন অংশে অবস্থান করে। নির্দ্বিধায় কাঁটাতারের বেড়া মারিয়ে রাস্তা পার হওয়ার এমন দৃশ্য দেখে বলতে হয় যেন সময়ের চেয়ে জীবন বড় না, বরং জীবনের চেয়ে সময়ের মূল্যই বেশি। 5-6 মিনিটের হাঁটা পথে এই সড়কের এক পাশে ফুটওভার ব্রিজ আর এক পাশে আন্ডারপাস। তারপরও পুরো সড়কের এমন 4-5টি ফাঁকা দিয়ে ঝুঁকি নিয়ে মানুষজন পার হন সকাল বিকাল। এখানে কিন্তু কাঁটাতারা বেড়া দেওয়া আছে, বেড়াটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের সময় বাঁচানোর জন্যই এদিক দিয়ে চলে যায়। আসলে মানে আমার এই হয়েছে আর কি, ভুল হয়েছে। এই তো আসলাম আর কি, রিক্স নিয়ে চলে আসলাম। এই রাস্তা ডেলি 2-1টা অ্যাক্সিডেন্ট ডেলি হয়, ডেলি 2-1টা হয়, কোনোদিন বাদ নাই। সহজ শিকার, তারপরও ব্যস্ত সড়কে পথিকের ঝুঁকিপূর্ণই ছুটে চলা। আমরা কি করে যেন বুঝিও মানে বুঝে না বুঝার বান ধরে চলে আসতেছি। বয়স্ক লোকদের জন্য বিদেশে অনেক সুযোগ সুবিধা করে দেয়, কিন্তু আমাদের দেশে তো এই সুযোগ সুবিধা নাই। স্থানীয়রা জানান, কয়েকদিন পরপরই সিটি কর্পোরেশন কাঁটাতারের বেড়া টেনে দিলেও ভোরে কারওয়ান বাজারে মালামাল কিনতে আসা ব্যবসায়ীরা তা ভেঙে পণ্য নেন রাস্তার এপার থেকে ওপারে। এখানে শক্ত করে উঁচু বেষ্টনী দেয়া ছাড়া বিকল্প নেই বলে মনে করেন এই সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ। আমার দুটি ইন্টারসেকশনে পথচারী বান্ধব সিগন্যালিং সিস্টেম তৈরি করা এবং রাস্তার মাঝে ব্যারিয়ার দিয়ে মানুষকে যত্রতত্র রাস্তা পার হওয়া থেকে ডিমোটিভেট করা। এটা যদি করা যায়, আমরা মনে করতে পারি যে পথচারী রিলেটেড অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত এই সড়কে একটি যানবাহনের সর্বোচ্চ গতিসীমা কত হবে তা জানেন না এই সড়কের চালকরা, কেননা পুরো সড়কের কোথাও কোনো নির্দেশিকা নেই। অপরদিকে কোনো পথিকও যেন কিছুটা হেয়ালি, কেননা স্পষ্ট দেখা যাচ্ছে যে আন্ডারপাস থাকার পরও রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নিঃশেষ হচ্ছে মানুষের জীবন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।